ঈমান আনলো, নেক আমল করলো, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। মেহমানদারিও সাধারণ কোনো মেহমানদারি নয় রে। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এত নিয়ামত আল্লাহ যা বলছিলেন তার থেকে বেশি ভায়া লাইলাম। আপনি বলছিলেন 97 গুণ বেশি পাইলাম, আপনি বলছিলেন 3 ভাগের আলোচনা, কিন্তু 97 গুণ আমি বেশি পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম তা কি তোমরা পাইছো? ভাই এখানে কথা কই না ভাই, একটু কথা বলো। আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম বলো না বান্দা, আমার নিয়ামত কি তোমরা পাইছো? বান্দা উত্তর দেয়, মালিক বলছিলেন 3 ভাগের কথা, বাস্তবে পাইছি 97 গুণ বেশি। দুনিয়ার নেতারা যদি বলে 3 ভাগ, তাহলে 1.5 ভাগও পাওয়া যায় না, কথা হয় না। কিন্তু আল্লাহ কইছে 3 ভাগ, দিছে 97 ভাগ। সুবহানাল্লাহ। আমার মালিক বলবে, বললে শুন, জান্নাত পাইয়া কি খুশি? বলে আল্লাহ খুশির তো অভাব নাই, যা চাইলাম তার চেয়ে বেশি পাইলাম। আল্লাহ 1 নাম্বার নিয়ামত মরণ নাই, আমরা মরবো না, এটা তো বড় নিয়ামত। সুবহানাল্লাহ। মরণ নাই জান্নাতের ভিতরে, চিন্তা নাই। যার মরণ নাই তার কোনো চিন্তা আছে না, যার মরণ নাই গো তার কোনো চিন্তা নেই। 2 নাম্বার কোনো জান্নাতীরা বৃদ্ধ হয় না। 32 বছরের যুবক, 24-25 বছরের যুবক আর বুড়া হয় না, তাহলে তার চিন্তা নাই, বুড়াও হয় না, বয়সও বাড়ে না, চামড়া ডিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে এত নিয়ামত দিছে, এত নিয়ামত দিছে, জান্নাতীরা বলবে আল্লাহ সব পাইলাম, সব পাইলাম, এর পরেও ভিতরে একটা কমতি আছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আমার মালিক বলে, এত নিয়ামত দিলাম, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিলাম, বান্দা তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম। বান্দা তোর মরণ নাই, আর কোনোদিন তুই মরবি না। তোর বয়স আমি 24-25 করে দিলাম, তোর কণ্ঠটারে দাউদ নবীর মতো বানায়া দিলাম। বান্দারে তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম, তোর চরিত্র বিশ্ব নবীর মতো করে দিলাম। বান্দা বডিটা আদম নবীর মতো বানায়া দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। এত নিয়ামত দিলাম, এত নিয়ামত করে দিলাম, এরপরও তোর কি কমতি রইল, কিসের অভাব? এবার বান্দায় ওয়াজ করবো, আল্লাহ আপনি আমরারে গাড়ি দিলেন, বাড়ি দিলেন, অট্টালিকা দিলেন, নারী দিলেন, কোনো জিনিসের অভাব নাই মানলাম। দুনিয়াতেও গাড়ি ছিল, দুনিয়াতেও বাড়ি ছিল, নারী ছিল, যদিও জান্নাতের মতো না, কিন্তু বাড়ি তো ছিল, গাড়ি তো ছিল, নারী তো ছিল। আল্লাহ বুক বিলাসিতা করার সুযোগ ছিল। আল্লাহ সব লাথি মারছি, সব লাথি মারছি। গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো। রাতের 3টার সময়টা পুকুরে পানি হাত দেওয়া যায়, বোঝা যায় হাত খাইটা বলা দিছে। এতটা ঠান্ডা পানি, কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উযু করলাম। আল্লাহ উযু করিয়া তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইলাম। রাতভর তোমার ইবাদত করলাম। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, মাবুদ গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, অট্টালিকা চাই নাই, শুধু তোমারে চাইছি। জান্নাতে এসে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, সব পাইলাম। মালিক রে তোমারে পাইলাম না। আল্লাহ তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না। সব পাইলাম, সব পাইলাম, কিন্তু তোমারে পাইলাম না। আল্লাহ তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই, তুমি বিহীন হুর গিলমানের প্রয়োজন নাই, তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই। আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। সুবহান আল্লাহ। কয় ফেরেশতারা রে, আমার বান্দা অভিমান করছে। বান্দায় তো অভিমান করলো, বান্দায় সব পায়াও বান্দায় মুস্কি হাসি দেয় না। বান্দার কি অভাব? ফেরেশতা কয় আল্লাহ খালি কয় আপনারে দেখতে। আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম,
একটা আশাই তো বন্দার বাকি রয়ে গেল। যাক, বন্দাদেরকে জানায়া দে, বন্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। কিন্তু ছোটখাটো করে কোনো হবে না। বন্দারা আমারে দেখতে চায়, স্বাভাবিকভাবে তো আমি দেখা দিব না। আমি আমার বন্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে। সুবহান। দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি, পোস্টার করি, ব্যানার করি, প্যান্ডেল করি, মাইকানি, মানুষকে দাওয়াত দেই, এরপরে অনুষ্ঠান বসাই, ঠিক নেই? আল্লাহ কয় আমিও একটা মাহফিল করব, আমারও শখ জাগে আমি একটা মাহফিলের সভাপতি হইতাম। সুবহানাল্লাহ। আমার মন চায় রে বক্তাদের ওয়াজ শুনতাম, তাই আমিও নিয়ত করছি একটা মাহফিলের আয়োজন করব। ফেরেশতাদেরকে বলছে তোরারে ফাড়াইছি প্রচার প্রসারের লেগে, পাবলিসিটি কর। গোটা জান্নাত যতটা আছে, 8টা জান্নাত, প্রত্যেকটা জান্নাতের গোড়ায় গোড়ায়, মহল্লায় মহল্লায়, সব বিল্ডিং এ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এলান করে দিছে, প্রচার প্রসার শুরু করে দিছে। আগামী 1 তারিখ মাসিহ নামক মাঠে একটা মাহফিল হবে। জোরে জোরে কোন সুবহান। মাসিহ নামক মাঠের মধ্যে একটা মাহফিল হবে গো, আমার আল্লাহ সেই মাহফিলটা করাবে। তাই এত প্রচার শুরু করছে। 8টা জান্নাত, এই জান্নাতের ভিতরে সমস্ত জায়গায় পোস্টারিং, তারপরে ব্যানার ট্যানার যা আছে সব লাগানো শুরু করছে। বাংলাদেশের ব্যানার না, বুঝাইবার লেগে বলতেছে। প্রচার প্রসার শুরু হয়ে গেছে, খবর পৌঁছে গেছে আমরা এই মাহফিলে কারে দাওয়াত দিব। আল্লাহ কয় জিবরাইল রে বল বক্তা কারে ভালো লাগে। জিবরাইল কয় আল্লাহ, মানুষ শুধু দেখতে সুরতে নিজেরে মানুষ দাবি করলে মানুষ হয় না। মানুষ কিভাবে হয়? এই গুণ আপনার মধ্যে থাকলে আপনি আল্লাহর আদালতের মানুষ। আর না হয় নিজের আপনি নিজে মানুষ বলে দাবি করতেছেন। আপনি সংসার করেন, বাচ্চা কাচ্চা আপনার আছে, আপনি বাচ্চা কাচ্চারা সময় দিতেছেন, চাকরি করতেছেন, আপনি ফ্যামিলি দেখতেছেন, এই সব মিলাইয়া। আচ্ছা আপনি বলুন তো দেখি, আমাদের সমাজে এমন মানুষ আছে না যে সে মানুষটা ভালো, তার ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে, সৎ কাজ করে, যেমন মনে করেন বাচ্চা কাচ্চারা সময় দিতেছে, স্ত্রীরে সময় দিতেছে, বাজার হাট আনতেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করতেছে, কোনো ঝগড়া নাই, কারোর সাথে মারামারি নাই, এমন লোক আসেনি। কিন্তু সমস্যা রইল নামাজটা খালি পড়ে না। এরকম লোক আছে দেখেন, লোক বালা কিন্তু নামাজ পড়ে না, এবাদত বন্দিগীত নাই, এমনি খুব ভালো। আমরা এই কারণে কি নিজেরা মানুষ মনে করতেছে। এইরকম গরু ছাগলও করে, গরু ছাগলের বাচ্চারও দুধ খাওয়ায়, গরু ছাগলও তার বাচ্চারা দীক্ষা রাখে। আপনি যেরকম আচরণ করতেছেন এরকম আচরণ গুরুও কেউ ইচ্ছা করে ফোন দিয়ে গুতা দেয় না, কেউ ধাক্কা মারে না, এরা অত সুন্দর আচরণ করে। এই জন্য আপনি মানুষ না। মানুষ হওয়ার প্রথম শর্ত হইল আপনাকে আবাদত করতে হবে। ওই দেন এর উপরে বর করছে, এই যে লয়ে যেতেছে গাড়ি, দেখছেন নি, ওখান থেকে রিমোট কন্ট্রোল দিয়ে নিতেছে। আর এই পরিমাণ হেরে মানে বন্দি করে রাখছে যে রিমোটের সাথে জাগা টানে। উঠলে একটু ছায়া থাকবেন বালা করে, যে কি পরিমাণ বর করছে এর উপরে। উঠতেন খালি আজকা, আপনি উঠবেন, আমিও 10 জনকে দেখাই দেবো বর করে লিছে, বুঝছো শুনে উঠতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতের মাধ্যমে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হইবা, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বে কারীম বলেন পৃথিবীর মানুষেরা, তোমরা যখন একা একা ঘুমিয়ে যাও, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করো, আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিছি। তুমি একটু চিন্তা করো, তোমারে কত নিয়ামত আমি আল্লাহ দিছি। তোমারে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহ বলেন সমগ্র সৃষ্টির মধ্যে আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। এই ফেরেশতা নূরের তৈরি, আল্লাহ ফেরেশতা বানাইছে নূর দিয়া, নূর দিয়া। নূর আর মাটি লই আমরা দেশ আসেনি দরবার কথা হয় না।
এখন ওই নূর আর মাটি লইয়া যারা দরবার করে তাদের কাছে আমার বক্তব্য হলো, নূর তো ফেরেশতা আর মাটি হলো মানুষ। আল্লাহ বলেন আদম রে বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদের কি বলছি, দে আমার আদম রে সেজদা দে। দিছে, সব ফেরেশতারা সেজদা করছে। সেজদা দেওয়ার মানে কি? আল্লাহ ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মানটা সেজদার মাধ্যমে বাড়ায়া দিছে। কথা কি বুঝতেছেন? লড়াইছেন প্রথম দিয়ে? ঠিক আছে, লড়াইয়ের না। নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া সেজদা দেওয়াইছে কারে? মাটিরে। তাহলে এখন সম্মানী কে? সেজদা যারে দেয় সে দামি না যে নেয় তারে দামি? যে দেয় সে দামি না, যারে দিছে সে দামি। তো মানুষকে তো সেজদা করছে ফেরেশতারা, তো দামি কে এখন? আহারে মাথা মুড হইলে যা সমস্যা, এরপরও বুঝে নাও তুই নূরের সম্মান বাড়াইতে গিয়া তো সব বনস করে লিছিস। কারণ মাটিয়ে সেজদা দেয় নাই নূর রে। এক সমস্ত নূরের তৈরি ফেরেশতারা মানুষকে সেজদা দিয়া আল্লাহ মানুষের সম্মান বাড়ায়া দিল, মানুষের ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিল। যদিও মাটি দিয়া বানাইছে, কিন্তু আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া দিলাম। কেন রে? আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল। এখানেও আমাদের বোঝা দরকার, মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ কেন বানাইল। আল্লাহ বলে বান্দা রে একটু বুঝার চেষ্টা করো। চোখ কিন্তু গরু ছাগলেরও আছে, কান গরু ছাগলের আছে, মুখ গরু ছাগলের আছে, খানা গরু ছাগলে খায়, পায়খানা প্রস্রাব গরু ছাগলও করে, সব ঠিক আছে, কিন্তু মানুষের সম্মান কেন? আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য। যেই কান আমি চতুষ্পদ জানোয়ার কেউ দিছি, যেই চোখ আমি চতুষ্পদ জানোয়ার কেউ দিছি, বান্দা তোরেও দিছি। এই জন্য তুই দামি না। আল্লাহ কয় আরেকটা নিয়ামত তোরে বেশি দিছি, এটা হলো তোরে বোঝার ক্ষমতা দিছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা তোরে দিছি। আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা ফেরেশতাকে দেই না, আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা কিন্তু গরু ছাগলে দেই নাই। বান্দা ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোরে দিছি। মানুষকে রব্বে কারীম ভালো মন্দ বোঝার ক্ষমতা দেওয়ার কারণে মানুষ সম্মানী হয়ে গেল, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে একটা গুণ হলো ভালো মন্দ বোঝার ক্ষমতা। কথা হয় না? এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল রে যুবক ভাইরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন সৃষ্টির শ্রেষ্ঠ করার আরো কিছু কারণ ছিল। এটা হলো বান্দারে গরু ছাগলকে আমি জিকিরের জন্য, ইবাদতের জন্য আমি বানাই নাই। চতুষ্পদ জানোয়ারকে আমি ইবাদতের জন্য বানাই নাই, কিন্তু মানুষকে আমি আল্লাহ বানাইছি ইবাদত বন্দেগী করার জন্য। গরু ছাগল খায় কিন্তু ইবাদতের জন্য না। চতুষ্পদ জানোয়ার খানা খায়, ঘুমায়, সব ঠিক আছে, কিন্তু ইবাদতের দায়িত্ব তাদের মাথার উপরে নেই। শুধুমাত্র কেবলমাত্র মানুষ ইবাদত করে, এই জন্য আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এখন আসুন, এই সম্মান আর মর্যাদা মানুষকে দেওয়ার পরে আল্লাহ কেন রে ওই মানুষটারে আবার চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলল? যেই মানুষের এত সম্মান এত মর্যাদা, আমার আল্লাহ বলেন আসমান জমিন সূর্য চন্দ্র বানাইতে আমার 6 দিন লাগছে, অর্ডার দিছে, হয়ে গেছে। কিন্তু মানুষ হাত দিয়া মাপলে 3.5 হাত। এত দুর্বল একটা জাতি, এটারে বানাইতে আমার আল্লাহ 6 দিন নয় গো, 6 মাস না, 6 মাস না 10টা মাস 10 দিন লাগাইয়া সময় নিয়া নিয়া মানুষে আল্লাহ বানাইছে। তাড়াহুড়া করে নাই,
আল্লাহ বানাইলো, তাড়াহুড়া করে বানায় না, ধীরে ধীরে বান্দারে বানাইছে। আল্লাহ কয় আমার কুদরতি হাত তোর মাথায় লাগাইছি, তোরে এত সম্মান দিছি আমি। এরপর আল্লাহ বলেন তোর সৌন্দর্যের বর্ণনা আমি আল্লাহ নিজে করছি, একবার দুইবার না, 4টা কসম কাটছি। জোরে জোরে কোন সুবহান। 4টা কসম কাটছি তুই সুন্দর এই কথাটা বলার জন্য। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আমি আল্লাহ বললাম তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। ছেলে যদি সুন্দর হয়, মেয়েরা হয় এটা ফেরেশতার মতো সুন্দর, আর মাইয়া যদি বেশি সুন্দর হয়, ছেলেরা হয় এটা ফরির মতো সুন্দর, ঠিক নেই? অথচ ফরিও নাই কোরআনে, ফেরেশতাও নাই কোরআনে। তুই কেন রে কোথার থেকে পাইলি এই কথা? আল্লাহ ফেরেশতা সুন্দর একবারও বলে নাই, পরীর মতো সুন্দর, পরী যে সুন্দর আল্লাহ তো বলে নাই। তুই যে সুন্দর আল্লাহ 4টা কসম কইরা কইছে সুবহান। মানুষ তুই সুন্দর, এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিল। এরপর আরো শুনেন, আল্লাহ কয় তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আমি বানাইছি গোলামির জন্য, আর সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি বান্দারে তোর গোলামির জন্য। তোর গোলামি করব সমগ্র সৃষ্টি জগৎ, তুই শুধু আমার করবি। সুবহানাল্লাহ। তুই শুধু আমার গোলামি করবি, আর কারো গোলামি করতে পারবি না। গোলামি চলবে কার? ইবাদত করব কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? আমার জীবন মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু কার জন্য? আরো জোরে যুবক ভাইয়েরা, সব কিছু মালিকের জন্য, মালিকের জন্য। তাই আল্লাহ কয় সাবধান, গোলামি চলবে আমার, আর কারো গোলামি চলবে না। কিন্তু এই গোলামিটাই যখন বান্দা করে না, আল্লাহ কয় এত নিয়ামত দিয়া বানাইলাম, এত সম্মান আর মর্যাদা দিলাম বান্দারে, এরপরও যেহেতু আমি আল্লাহর গোলামি করলি না, উলাইকা কাল আনআম। এখানে রেখে দিলে মোটামুটি ইজ্জত থাকতো, কিন্তু আল্লাহ এখানে রাখছে না। আল্লাহ হয় বাল হুম আদাল। আল্লাহ যদি উলাইকা কাল আনআমের মধ্যে রেখে দিত, তাহলে মান সম্মান থাকতো। কিন্তু আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের সমান বলে নাই, আল্লাহ হয় এর থেকে নিকৃষ্ট। কথা কি আপনারা শুনতেছেন? সমান কইল না নিকৃষ্ট কইল? এর থেকে বেশি নিকৃষ্ট বলল। কেন রে এর থেকে নিকৃষ্ট বলল? আল্লাহ তো গরু ছাগলের সমান কইল পার্থ, ঠিক নেই? গরু ছাগলের সমান কইল পার্থ, কিন্তু আল্লাহ গরু ছাগলের যেন নিকৃষ্ট। এটা কেন হইল? আপনারা কি তা মনে করেন আমরা কি গরু ছাগলের থেকে নিকৃষ্ট? হ্যাঁ, তাহলে আল্লাহ এটা মারাত্মক ভুল করে নিয়েছে না? ওমা, তা আপনারা তো নিকৃষ্ট না। আল্লাহ যে কইছে গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট, এটাই বাস্তব। আপনারা এখন বুঝি আল্লাহ ভুল কইছে। আল্লাহ গরু ছাগলের সমান কইল না কেন, এর চেয়ে বেশি নিকৃষ্ট কইল কেন, এটা আপনারা একটু বুঝাই দিই। আপনি নিজেও আল্লাহর কথায় একমত হবেন। কারণ আমরা বুঝ নাই, তো এই জন্য আমরা বুঝি কম, স্টাডি করি কম, এই জন্য আমরা বুঝি কম। এখন আসুন আমি বুঝাই দিই গরু ছাগলের চেয়ে আমরা নিকৃষ্ট কেমনে।
আওয়াজ কি শোনা যায়? আওয়াজ স্পষ্ট আছে? আচ্ছা, তাহলে আপনারা আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আপনার এলাকায় যত গরু ছাগল আছে, কুত্তা বিলাই আছে, এরার কি আলাদা আলাদা বাড়িতে যারা লালন পালন করেন লেপটিন বানায় রেখেছেন? গরু ছাগলের জন্য লেপটিন রাখছেন? কুত্তা বিলাই লেগিয়া লেপটিন নাই? তাহলে এরা পায়খানা বছরটা করে কম ওইটা কইতারে না, বলে যেখানে তাকে এখানেই সারে। তিখান কন্যা করে কুত্তা বিলাই যেখানে ঘুমায় এখানে বুঝতে দেয়, গুরু যেখানে তাকে এখানে সেনায়া দেয়। কথা কই না? সেনায়া দেয় আর একটা কি তা লেদায়া দেয়নি? যদিও আমরা দেশে লেদায়া দেয়, সেনায়া দেয়। আর ভারতে এই সেনা কিন্তু এরা ভালাই বেলে দেয় না। ভারতে দুধের কেজি কত জানেন? 30 টাকা। আর মুতের কেজি, গুরুর মুত কত করে জানেন? 120 টাকা না 30 টাকা। চিন্তা করেন ইতার মাথাত কিতা। আমি ভারতে কয়েকবার গেছি, সি 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 যারা যে বর্ডার 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 করে, আমি 3-4 দিন থেকে গেছি। আমি আর কিছুদিন থাকলে মারা গেলাম। আমরা যে বাঙালি কত সুখে আছি, আমরা যে কত শান শৌকতে আছি, এটা আপনি দেশ ভ্রমণ না করলে বুঝবেন না। আপনারা ইন্ডিয়ানে মনে হচ্ছে কত কিছু, এরার দেশের থেকে হাজার হাজার গুণ আমরা বাঙালিরা শৌখিন বেশি, বাঙালিদের খানার মান বেশি, বাঙালিদের টাকা বেশি। আমি কয়েকবারের অভিজ্ঞতায় বলতেছি, মালু বলতে আমার আটকায়ও রাখছে কয়েকবার। আমি গেছি, আমার আটকায়, সবাই রেখেছে, আমার আটকায় রেখেছে। কত বড় খারাপ দেখেন, দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি দেখেন, আমার আটকে দিছে। আটকায় আমারে 1 ঘন্টা পর্যন্ত এরা বসায় রেখে দিছে। আমি গেছিলাম, এটা তো ডাইরেক্ট ওয়াজ মাহফিলের দিয়ে আমরা যাই পারতেন না। ব্যবসায় আমার ট্রেড লাইসেন্স আছে, আমার নিজেরও ব্যবসার কি আছে, ট্রেড লাইসেন্স আছে। তো এটা দিয়ে আমি গেছিলাম। আমার তো জানে ব্যবসায়ী, কিন্তু আমার স্যারার ভাই ছাইয়া এত চিন্তা করে আছে। আমার ফাস্টফুডের নাম দিক এটা আবার ইউটিউবে চার্জ দিয়া দে, সব গনাস হেতিতে জলছা করে। ইউটিউবে দিয়ে খালি জলছার জলছা। আমার কয়ে আপনারা ব্যবসায়ী? আপনি যদি জলসা করেন, এখানে কি জলসা করবার লেগেছে? না, না, আমরা জলসা করতে আসছি। আমি আরে বাইরে জলসা তো করি আমার দেশও, আপনার দেশও কেন করুন? ওইখানে টাকা বেশি দেয়। আমি জি না, টাকা বেশি দেখে গেছে। তোরার দেশের মনে সরাসরি তার হইতে না, তো একবার লাল ছিল মেরে দিব মনে নয় খাটাস, টাকা বেশি দিত, বালা করে খাইতে বাসনি তোরা। আমি আপনার দেশে আমি জলসা করতে কেন আসবো? আমার বাংলাদেশে তো ডেলি 60টা করে আমি কোন ভাই না খানা জলসা করতে আসছে। ওখানে আমি কি করতাম? আমি যাবো চেন্নাই চিকিৎসার লেগে, আমার আটকায় রেখে দিছে। ওই ইউটিউব আমার ওয়াজ দেখছে, বাইর করছে, বাড়ি করে দেখে আমি ওয়াজ করি। ওখান তো আমার এখন ধর্ম প্রচার করার লেগে এই দেশে আসছেন, আপনার এই দেশে এসে ধর্ম প্রচার করেন আর টাকা নিয়ে যান। আমার বাংলাদেশে যে টাকা দেয়, তোরার দেশে হারা বছর প্রোগ্রাম করলেও খামিত না, ইতা দেশে আমি প্রোগ্রাম করিও না। এরপরে বহু কিছুর পরে লাস্টে একটা কথা আমি ছুটে আইছি, এক কথা দিয়া মোটামুটি আর বুঝাই দিছি। স্যার সময় নষ্ট করে লাভ নাই, আমি ওয়াজ করি ঠিক আছে, কিন্তু এখন যে আসছি আমি ওয়াজের লেগাইছি না, আপনি দেখেন ভালো করে, এখন কোনো ওয়াজের সিজন না। কহ ওয়াজের সিজন কবে? আমি শীত সিজন। কহ এটা তো ঠিক, আমি তো গরমের সময় আপনার ওয়াজ করতে হয় না। ওই তখন এরা বুঝতে পারছে, পুরা মাইন্ড আছে না, আসলে ওয়াজের লেগাইছে না, আমার ছাড়ছে। আরেকবার এই চিকিৎসার কথা কইয়া চিকিৎসা করছি, করে ওয়াজ উস কইরাইছি। এই দেশে যাওয়ার পরে আমি খানা পিনা সব বন্ধ, যে খানো যায় খালি হিন্দু আনা গন্ধ। আপনার এলাকাতে হিন্দু বাড়ি আসেনি, এরা খানা বাদে একটা গন্ধ তাই মেথি টেতি দেয়, এর একটা ইয়ে আছে। খারাপ বলতেছি না, মানে এদেরটা তো এর ভালো লাগে, মুসলিমের তো এটা ভালো লাগে না। আমার পেট ফুলে গেছে, যেখানে যাই একই গন্ধ পাই। আর এদের হোটেলের পোলাপানের অবস্থা দেখলে এতটুকু ফ্যান ফিনতে রাখছে, আর এটা ভয়ঙ্কর চেহারা, মুস এই পর্যন্ত। আমার অবস্থা খারাপ 1 সপ্তাহ থেকে। আমার প্রশ্ন হইল, এদের এই অবস্থা কেন, এই হালত কেন জানেন? এরা তো বালা জিনিস খায় না, দুধ খায় 30 টাকা দিয়ে, আর মুদ খায় 120 টাকা দিয়া। আপনারা যদি মনে করেন হুজুর কি এমনি কয় না, আননেসেসারি। আরে ভাই, আপনি এখন গুগলে চার্জ দেন, সময় 8 টিভির নিউজ বলতেছি আমি, 8 টিভিতে দেখছি আমি যে 120 টাকার মুদ বেছে। এবং এটাও শুনছি রাত্রের বেলায় এরা মুদের লেগে বসে থাকে, গুরু এখন সেনাইব সারা রাত বসে থাকে। নিউজ এটা লেখছে যে সচরাচর তো মনে করেন দুধ একটা নির্দিষ্ট সময় তারা কি করে, কিন্তু মুদ তো আর এটা বইলা আসে না যে আমি এখন মুইতা দিব।
তখন এরা সারা রাত বসে থাকে কোন সময় মায় প্রস্রাব করবো, এর লেগে রাত্রে বসে বালতি লইয়া আটকা যখন দেখে মায় পজিশন নিচ্ছে তখন তাড়াতাড়ি এই মুদ নিয়ে এরা বোতল বইরা 120 টাকা লিটার বেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই মুদ খাইয়া খাই মাঝে 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 মধ্যে বর্ডারের কাছে আয় সেটা ভাল্লা ভাল্লি করে খাইছে তো রাত্রে মুদ, ইচ্ছা না খাইয়া বর্ডারের কাছে আয় চিল্লাচিল্লি শুরু করে। আর বাঙালিরা খায় দুধ আর তোরা খায় মুদ, এরে বাইরে আমায় লিব, বাইরে আমায় লিব কই দিলাম, মুদ খায়। তো গুরু যে বাংলাদেশে তো আর এরকম কাট্টি বানাইছে না, যেখানে গুরু খায় রাত্রে ঘুমাই গেলে মুত্তা দেয় ফসরাপ করে দেয়, ঠিক নেই? ইন্ডিয়ার মতো তো এরা বালতি ধরে রাখেন আমরা দেশে। এই যে গুরুটা যেখানে খারো এখানেই ফসরাপ করে, ঠিক না? আপনি যদি অনেকটা গুরু আইন এখানে বাইন্দা তো আর যদি বুঝান বলে রে ওয়াজ নসিহত হইতাছে অন্তত কি এখানে সেনাইস না, আপনার ওয়াজ উনব মুদবনি বৈশা না হারিয়া হারিয়া ছেড়ে দিব। আচ্ছা, কুত্তায় মতে দেখছেন না আপনারা? দেখছেন? আমিও দেখি। কুত্তায় মতে গুরুর মতো না, হে আরো মারাত্মক ফুংডা, হে তার একেবারে পুরা ঠ্যাংটা তুললা এর যে কিছু আছে এটা দেখাইয়া এবারে মুত্তা দেয়। আচ্ছা, মুচ্ছত এক জায়গা সরম বরম নাই, খাস সেরালে এবলা বন্ধ কর না, এখানে কুদ্দুর দেয়, ওখানে কুদ্দুর দেয়, ওখানে কুদ্দুর দেয়। আর মুতে যে নেশা জাগাত না, হে মাটি আগে পরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা কইরা পরে ওই উষা জাগাত ওয়ালো মেরে দেয়। আচ্ছা, কোন চান হে কি সরম বরম বুঝে? 10 জন লোক কার রয়েছে এই কাম করলিছে, তাহলে কি বুঝা করছে নি? কথা কয় না, না বুঝা, বুঝা না, না বুঝা, না বুঝা করছে। গুরু এ যে কামটা করলো বুঝা না, না বুঝা, না বুঝা করছে। তো গুরু এ খারিয়াছে না, কুত্তা খারিয়া মতে, তো মানুষ খারিয়া মতে নি। ভালো মাঝে মাঝে অনেকে হয় না, আপনারা যে জি কইছেন আমি ধন্যবাদ জানাই। অথচ মানুষরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে, তুই কেমনে খারিয়া মতস? এরে কুত্তায় না নিকৃষ্ট খারিয়া মতছে, গুরু খারিয়া চানাইছে, এরে তুই তো সৃষ্টির শ্রেষ্ঠ, তুই খারিয়া মত লাগে রে। মাঝে মধ্যে আমরা শরম লাগে, হোটেল গুলাতে গিয়ে দিয়ে খারিয়া আরম্ভ করে দেয়, তোমার কথাও কয় মুতেও। কুত্তায় কিন্তু মুতার সময় কথা কয় না, আপনি খেয়াল করে দেখেন। গুরু হয়েছে সেনা, এই সময় কিন্তু হাম্বাম্বা করে সেনায় না, কিন্তু কত নির্লজ্জ বেহায়া ফুলাভান, মুতেও সিগারেট একটা কেন দেওয়া, মুতেও এবার মুতে যে আরেকটা তার এটার সাথে কথা বলে, 3-4টা একসাথে খারিয়া মুতে নি, একটার সাথে আরেকটা কথা বলতে থাকে। সি 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 সি। তা আমার প্রশ্ন হইল, কুত্তায় তো কথা কয় না মুতের সময়, গুরু এত আম্বাম্বা হয় না, তুই কেন কথা কস? তুই না সৃষ্টির শ্রেষ্ঠ? আমি যে কথাগুলি কইছি বাস্তব না অবাস্তব? খারিয়া মুত আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওখানে গিয়ে দেখবেন আপনারা জান্নাত হোটেল আছে একটা, আর একটা আছে এখানে উজান বাটি, আরো কয়েকটা হোটেল আছে। ইরিত মাঝে মাঝে খারুইয়েন, আমি যাই গিয়া দেখি জামাতের সহিত আরম্ভ হইরা দেয়, একসাথে 8-10টা খারোয়ার মধ্যে খারুইয়া। লজ্জায় শরমে মনটা কয়ে যে আমরা এতে বেরিয়ে যাই। এখন আসুন, গুরু এ দাঁড়ায় প্রস্রাব করলো, বুঝে না না বুঝে? কুত্তায় খারিয়া মুতলো, বুঝা না না বুঝা? আর মানুষ যে খারিয়া মুতছে, বুঝা না না বুঝা? বুঝা শুন না। আচ্ছা, কোনচান যে না বুঝা অপরাধ করে আর যে বুঝা অপরাধ করে, দুটোটা কি সমান? জুড়ে কন, আবার কন। তা আপনারা দিয়ে বললেন না সমান না, তা আল্লাহ সমান হইতো করে? আল্লাহ উলাইকা কাল আনআম কেন বলতো? মানুষ চতুষ্পদ জানোয়ারের সমান হইতো কেন? আল্লাহ হয় বালহুম আদাল, তোরা এর থেকে নিকৃষ্ট। আপনারা তো বললেন যে সমান না, চতুষ্পদ জানোয়ার না বুঝা অপরাধ করছে, তুই মানুষ বুঝা শূন্য অপরাধ করছ, তুই আর গরু ছাগল সমান হস কেমনে? তুই এর চেয়ে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ সমান বলে নাই, সম্মানিত। শুধু এবার আসুন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহই বলছে, মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট আল্লাহই বলছে। কেন? সম্মান কমে আর বাড়ে হইল ইবাদতের মাধ্যমে। তুমি যখন মালিকের ইবাদত করবা তোমার সম্মান বেড়ে যাবে, তুমি যখন ইবাদত থেকে দূরে চলে যাবে, কুত্তা বিলার দাম আছে, তোমার দাম নাই। বাস্তব না বাস্তব? নেশাকুর, হিরুঞ্চি, মাথাল, এগুলার কোনো সমাজে মূল্যায়ন করে? এর কোনো দাম আছে? একটা ইবাদত বন্দি করে এমন লোকের দাম আছে না নাই? মানুষ সম্মান করে, অন্তর থেকে সালাম দেয়, মহব্বত করে, মুসাফা করে, মানুষ কলিজার সাথে জড়ায় ধরে রাখে। কেন? যে লোকটা আমার শিখা ভালো, ইবাদত করে। আর নেশাকুর, হিরুঞ্চিরে দেখলে মানুষ হয় কাছাইস না, দূর দূর করে, ঠিক নেই?
কেন? ইবাদত থেকে সে দূরে। যত ইবাদত বেশি করে তার তত সম্মান বেড়ে যায়। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন তোর সম্মান আর মর্যাদা দিছি, বিনিময়ে তুই আমার গোলামি করবি। গোলামি যদি না করস বান্দারে, তাহলে কিন্তু কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হইবি। এবার আসুন, আপনারা কি বিরক্ত হইতেছে? বিরক্ত হইলে আমার একটা ডাবল সুবিধা। আরে এই সূরা রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করে তার বান্দারে শুনাইব। এই হলো আর রহমান সূরা। জান্নাতের ইসলামী সঙ্গীত বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এখানে আল্লাহ আর রহমান দয়ালু, আল্লামাল কুরআন। কোরআনের কথাটা আগে কেন আনলো? আগে কেন আনলো? খলাকাল ইনসানের কথাটা পরে আনলো কেন? আল্লাহ বলেন আমার আদালতে মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ। আমি আল্লাহর আদালতের মানুষ হলো যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, তারা আমি আল্লাহর আদালতের মানুষ। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না, কোরআন যারা মানে না, কোরআনের উপর বিশ্বাস করে না, কোরআনের আইন পছন্দ করে না, আল্লাহ বলেন এরা আমি আল্লাহর আদালতের মানুষ না, এরাও চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তাহলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, ঠিক না? আর আপনারা পড়ছেন মুসিবত, বলে হুজুর আমরা দি মাদ্রাসা পড়ছি না, আলেমও না, তখন আমরা কি নিকৃষ্ট? আল্লাহ এইভাবে বুঝাইছেন। কোরআনের শিক্ষায় শিক্ষিত মানে এই যে মাহফিলও বসছেন, কোরআনের শিখতেছেন না আপনারা? কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতেছেন নি? এইটারও মানুষ বলে যে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, শুধু হাফেজ হইতে বা আলেম হইতে এমন কথা না। আপনি কোরআনের আইন তো মানেন, কোরআন অনুযায়ী জীবন যাপন তো করতেছেন, আপনি কোরআন শিক্ষার ভিতরে আছেন। এই জন্য আল্লাহ বলেন কোরআন শিক্ষায় শিক্ষিত, তাইলে আমি আল্লাহর আদালতের মানুষ। কোরআনের শিক্ষা যার ভিতরে নাই এ মানুষ না। এটার আরেকটা এক্সাম্পল দেয়, রে লড়াছড়া কিতা ওই পরিমাণ নিয়ে বর করতে যে আপনারা বেশি সময় থাকতো না। তো বেশি সময় কেমনে থাকবো? কতদিনের সম্পর্ক তার সাথে, কতখান আপনি তারা আলাদা লইয়া বই থাকবেন, ঠিক না? বেশি সময় তখন যায় না। আনি গান তে কয় রে বুঝলে গেছ আমারে, তে আমি আইতাছি, উঠতেন না। সম্পর্ক বেশি দিনের তৈলে বেশি সময় দূরে থাকে না একজন একজন ছাড়া, বই তখন লড়িন না। বুঝার চেষ্টা করেন, প্রতিটা কথা আমাদের শিক্ষণীয়, বুঝার চেষ্টা করেন। এখানে দেখেন কোরআনের শিক্ষায় শিক্ষিত বলতে কি বুঝলেন? কোরআন শিক্ষা ছাড়া কোনোদিন মানুষ মানুষ হয় না। এটা আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি, কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই মানুষ হওয়ার। আপনি যদি বলেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, তাহলে আমি বলবো তাসলিমা নাসরিন কি কম শিক্ষিত ছিল? কথা কই না দি। তাসলিমা নাসরিন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, সে একজন ডাক্তার, উচ্চ শিক্ষিত। ভলন্ত থেকে তাসলিমা নাসরিন কি শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হইতে পারছে? মানুষ হইছে না কেমনে? তার একটা বইয়ে লেখা কি জানেন? কেমনে কইতাম, এরপরে বলতে বাধ্য হইছি। তার বইয়ে লেখা, আমার পেট এটা আমার সিদ্ধান্ত, বাচ্চা নিতে গেলে আমার যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব, পেট আমার, বাচ্চা খাত থেকে নিব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বলুন তো এই বক্তব্য কি মানুষের না কুত্তার? এটা হলো কুত্তির বক্তব্য। কুত্তি কয় আমার পেট যার থেকে মনে চায় তার থেকে বাচ্চা নিব। এর লেগে কুত্তি দেখবেন বিয়ে শাদী হয় না, যেখানে কুত্তা ভাই এর সাথে ফিরিত করে, এখান থেকে সব ভ্যারাইটিস মিলে এবার বাচ্চা কাচ্চা জন্ম দেয়। বাস্তব না বাস্তব? এই বক্তব্য খার খাটে কুত্তির। আর তাসলিমা নাসরিন কুত্তির সুরে সুর মিলায় কয় ফেট আমার বাচ্চা যেখান তেমন জানতে নিব। কথা বুঝতেছে? এই জন্য সে মানুষ হইতে পারে নাই। কেন? কোরআন শিক্ষা নাই। কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। চতুষ্পদ জানোয়ার হয় মানুষ কোরআন শিক্ষার থেকে বঞ্চিত হইলে। তবে আমরা কোরআনের ডাইরেক্ট হাফেজ আলেম না, মানুষ হইলেন কেমন? বলো যে ওয়াজ নসিহত শুনতেছেন, কোরআনের ছায়ার তলে থাকতেছেন, কোরআনের পরশ পাইছেন, এই জন্য মানুষ মানুষ আছেন। বাস্তব না বাস্তব? তাহলে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হইল এরা আল্লাহর আদালতের মানুষ। আর এই আল্লাহর আদালতের মানুষ যারা হবে, আল্লাহ হয় তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনলো নেক আমল করলো তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। মেহমানদারিও সাধারণ কোনো মেহমানদারি নয় রে। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এত নিয়ামত আল্লাহ যা বলছিলেন তার থেকে বেশি ভায়া লাইলাম। আপনি বলছিলেন 97 গুণ বেশি পাইলাম, আপনি বলছিলেন 3 ভাগের আলোচনা, কিন্তু 97 গুণ আমি বেশি পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম তা কি তোমরা পাইছো? ভাই এখানে কথা কই না ভাই, একটু কথা বলেন। আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম বলো না বান্দা আমার নিয়ামত কি তোমরা পাইছো? বান্দা উত্তর দেয়, মালিক বলছিলেন 3 ভাগের কথা, বাস্তবে পাইছি 97 গুণ বেশি। দুনিয়ার নেতারা যদি বলে 3 ভাগ তাহলে 1.5 ভাগও পাওয়া যায় না, কথা হয় না? কিন্তু আল্লাহ কইছে 3 ভাগ, দিছে 97 ভাগ। সুবহানাল্লাহ। আমার মালিক বলবে, বললে জান্নাত পাইয়া কি খুশি? বলে আল্লাহ খুশির তো অভাব নাই, যা চাইলাম তার চেয়ে বেশি পাইলাম। আল্লাহ 1 নাম্বার নিয়ামত মরণ নাই, আমরা মরবো না, এটা তো বড় নিয়ামত। সুবহানাল্লাহ। মরণ নাই জান্নাতের ভিতরে, চিন্তা নাই। যার মরণ নাই তার কোনো চিন্তা আছে না, যার মরণ নাই গো তার কোনো চিন্তা নেই। 2 নাম্বার কোনো জান্নাতীরা বৃদ্ধ হয় না। 32 বছরের যুবক, 24-25 বছরের যুবক আর বুড়া হয় না, তাহলে তার চিন্তা নাই, বুড়াও হয় না, বয়সও বাড়ে না, চামড়া ডিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে এত নিয়ামত দিছে, এত নিয়ামত দিছে। জান্নাতীরা বলবে, আল্লাহ সব পাইলাম, সব পাইলাম, এর পরেও ভিতরে একটা কমতি আছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আমার মালিক বলে, এত নিয়ামত দিলাম, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিলাম। বান্দা তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম। বান্দা তোর মরণ নাই, আর কোনোদিন তুই মরবি না। তোর বয়স আমি 24-25 করে দিলাম। তোর কণ্ঠটারে দাউদ নবীর মতো বানায়া দিলাম। বান্দারে তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম। তোর চরিত্র বিশ্ব নবীর মতো করে দিলাম। বান্দা বডিটা আদম নবীর মতো বানায়া দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। এত নিয়ামত দিলাম, এত নিয়ামত করে দিলাম, এরপরও তোর কি কমতি রইল, কিসের অভাব? এবার বান্দায় ওয়াজ করব, আল্লাহ আপনি আমরারে গাড়ি দিলেন, বাড়ি দিলেন, অট্টালিকা দিলেন, নারী দিলেন, কোন জিনিসের অভাব নাই মানলাম। দুনিয়া তো গাড়ি ছিল, দুনিয়া তো বাড়ি ছিল, নারী ছিল যদিও জান্নাতের মতো না, কিন্তু বাড়ি তো ছিল, গাড়ি তো ছিল, নারী তো ছিল। আল্লাহ বুক বিলাসিতা করার সুযোগ ছিল। আল্লাহ সব লাথি মারছি, সব লাথি মারছি। গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো। রাতের 3টার সময়টা পুকুরে পানিতে হাত দেওয়া যায়, বোঝা যায় হাত খেটে বলা দিছে। এতটা ঠান্ডা পানি, কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উযু করলাম। আল্লাহ উযু করিয়া তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইলাম। রাতভর তোমার ইবাদত করলাম। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, মাবুদ গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, অট্টালিকা চাই নাই, শুধু তোমারে চাইছি। জান্নাতে এসে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, সব পাইলাম। মালিক রে তোমারে পাইলাম না। আল্লাহ তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না। সব পাইলাম, সব পাইলাম, কিন্তু তোমারে পাইলাম না। আল্লাহ তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই, তুমি বিহীন হুর গিলমানের প্রয়োজন নাই, তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই। আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। সুবহান। আল্লাহ কয়, ফেরেশতারা রে আমার বান্দা অভিমান করছে। বান্দায় তো অভিমান করলো,
বন্দায় সব পায়াও বন্দায় মুস্কি হাসি দেয় না। বন্দার কি অভাব? ফেরেশতা কয় আল্লাহ খালি কয় আপনারে দেখতে। আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম, একটা আশাই তো বন্দার বাকি রয়ে গেল। যাক, বন্দাদেরকে জানায়া দে, বন্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। কিন্তু ছোটখাটো করে কোনো হবে না। বন্দারা আমারে দেখতে চায়, স্বাভাবিকভাবে তো আমি দেখা দিব না। আমি আমার বন্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। সুবহান। দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি, পোস্টার করি, ব্যানার করি, প্যান্ডেল করি, মাইক আনি, মানুষকে দাওয়াত দেই, এরপরে অনুষ্ঠান বসাই, ঠিক নেই? আল্লাহ কয় আমিও একটা মাহফিল করব, আমারও শখ জাগে আমি একটা মাহফিলের সভাপতি হইতাম। সুবহানাল্লাহ। আমার মন চায় রে বক্তাদের ওয়াজ শুনতাম, তাই আমিও নিয়ত করছি একটা মাহফিলের আয়োজন করব। ফেরেশতাদেরকে বলছে তোরারে ফাড়াইছি প্রচার প্রসারের লেগে, পাবলিসিটি কর। গোটা জান্নাত যতটা আছে, 8টা জান্নাত, প্রত্যেকটা জান্নাতের গোড়ায় গোড়ায়, মহল্লায় মহল্লায়, সব বিল্ডিংয়ে বিল্ডিংয়ে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এলান করে দিছে, প্রচার প্রসার শুরু করে দিছে। আগামী 1 তারিখ মাসিহ নামক মাঠে একটা মাহফিল হবে। জোরে জোরে কোন সুবহান। মাসিহ নামক মাঠের মধ্যে একটা মাহফিল হবে গো, আমার আল্লাহ সেই মাহফিলটা করাবে। তাই এত প্রচার শুরু করছে। 8টা জান্নাত, এই জান্নাতের ভিতরে সমস্ত জায়গায় পোস্টারিং, তারপরে ব্যানার ট্যানার যা আছে সব লাগানো শুরু করছে। বাংলাদেশের ব্যানার না, বুঝাইবার লেগে কইতেছে। প্রচার প্রসার শুরু হয়ে গেছে, খবর পৌঁছে গেছে আমরা এই মাহফিলে কারে দাওয়াত দিব। আল্লাহ কয় জিবরাইল রে বল বক্তা কারে ভালো লাগে। জিবরাইল কয় আল্লাহ চমৎকার বক্তা তো আছে, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রধান অতিথি হিসাবে যদি রাখতে চান, প্রধান আকর্ষণ হিসাবে যদি রাখতে চান, আপনার বন্ধু ছাড়া বিকল্প কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদের মতে, আপনার মতে কারে দিবেন? আমার বন্ধুরে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার নিয়ত আমার বন্ধুরে প্রধান বক্তা বানায়া দিব, প্রধান আকর্ষণ। এখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করে, ফেরেশতারা বিশেষ একটা বক্তব্য লাগবে, কথা হয় না দি। আল্লাহ কয় কারে দাওয়াত দিবি? ক সমস্ত ফেরেশতারা আল্লাহর সঙ্গে একমত। আল্লাহ আপনি কারে দিবেন? আল্লাহ কয় দাউদরে দিলে কেমন হয়? জোরে কোন সুবহান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ বক্তা হিসেবে আল্লাহ দাওয়াত দিলেন। আমাদের নবী প্রধান আকর্ষণ, প্রধান বক্তা। সুবহানাল্লাহ কি বারে কি? যাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, বুঝবেন ইমানি দুর্বলতা আছে। জান্নাতের আলোচনা শুনলে ইমানদাররা পাগল হয়ে যাওয়ার কথা। যাদের দুর্বল ইমান, তাদের ঘুমন্ত ইমান জাগ্রত করার দরকার আছে না নাই? আমি আলোচনার শেষ প্রান্তে একটা কথা বলি, ভালো করে শুনে রাখবেন। জান্নাতে যত নিয়ামত পাইবেন, সবচেয়ে বড় নিয়ামত হলো এই মাহফিল। সুবহানাল্লাহ। মাসিহ নামক মাঠের মাহফিল ছাড়া জান্নাতে এর থেকে কোনো আকর্ষণ আর কিছু নাই। সুবহানাল্লাহ। এটার মধ্যে যারা অ্যাটেন্ড করবে কপাল খুলে গেছে। যুবক ভাইয়েরা, প্রচার প্রসার শুরু হয়ে গেছে, দাওয়াত নামা চলে গেছে বিশ্বনবীর কাছে। হুজুর আপনি প্রধান বক্তা, নবীজি প্রধান বক্তা, এসব দাওয়াত পেয়েছে। কত বড় মাঠ, মাসিহ নামক মাঠ, দর্শক তার কম হইতো না, কথা হয় না দি। মিজানুর রহমান আজহারির মতো দর্শক হইব, কথা হয় না দি। আর একটু কম হইতো না, এরাও দেখো কম হইব লইব। আল্লামা সাইদি সাহেবের থেকে একটু বেশি হইব নাকি? তা একটু বেশি হয়। চিন্তা করেন ধারণা। দুনিয়াতে যদি আজহারি সাহেব জেলা, উনি তো বিভাগ পর্যায়ে বয়ান করে, ঠিক না? এখন বিভাগ পর্যায়ে শুরু করছে। তো বিভাগ পর্যায়ে প্রোগ্রাম করে মানুষ হয়, খারাপ হইটা কম যেত না। মনে করেন ওখানকার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আপনি ধরেন, আজহারির উপরে আর কেউ নাই। এটা আপনি মানেন বা না মানেন, এক একটা মানুষের এক একটা ফুলের এক একটা গ্রাম, কুয়াকাটার আর একটা গ্রাম, ঠিক নেই? হেতরে আপনি ফালাইতে পারবেন? ফালাইতে পারতেন না তো আপনি।
বাংলাদেশের 11-12 বছর এক চাটিয়া দাপট কাটায় চলছে, ঠিক নেই? এইগুলো নিয়ে হিংসা করা দরকার। যেটা বলতেছিলাম, আল্লাহ যে মাসিক নামক মাঠে মাহফিল করাইব, শ্রোতা কি দিব? সুবহানাল্লাহ, সুবহান। এখন শুনেন মাঠটা কত বড়, একটু শুনেন। জিবরাইলের নাম শুনছুন নি? আপনার এলাকায় কয়েকবার হয়ে গেছে, কেমন চিনে? জিবরাইল আলাইহিস সালামের ফাঁকা ছিল 600। কত? একটা ফাঁকা কত বড় জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক ফাঁকা দিয়ে ঘেরাও করে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হইবেন আপনারা। ইমানের দুর্বলতা খুব কম, মারাত্মক বেশি দুর্বলতা। এই সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে, যেটা আশ্চর্যজনক কথা। একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্ত ঘুরে লায়, 2টা ডানা ছাড়লে পৃথিবী আর দেখা যাইব? উনার 7 আসমান থেকে ল্যান্ড করতে জমিনে বেশি সময় লাগে না, সেকেন্ডের ভিতরে লাইমা জায়গা। সুবহানাল্লাহ, 7টা আসমান তাহলে উনার একটা বাড়ি দিলেই 7 আসমান টপকায় আসে। সেই জিব্রাইলের 600 ফাঁকা কোনোদিন কোনো কাজও লাগছে না, 2টা ছাড়া। বাকি যে ডানা রয়েছে তা কোন খামে বানাইছে উনি নিজেও জানেন। একদিন আল্লাহ রে, আল্লাহ এতগুলা ডানা দিলেন কোন খামে? আল্লাহ হয়তো খাম না, আমি তো চিন্তা করে পাইতেছি না, ডানা তো লাগে আমার একটা, অত 2টা, কিন্তু বাকিগুলা কেন দিলেন? আমার এই ডানাগুলা একটু বাইরিতে মন চায়, জাগা খুব। আমি তো জান্নাত 8টা ঘুরে লাই, জাহান্নামও ঘুরে লাই, পৃথিবীও ঘুরে লাই, আমার 2 ডানা দিয়ে চলে। তেমন কোন মাঠকে আপনি বানাইছেন যেখানে আমার 600 ডানা লাগবো? আল্লাহ তোর খুব শখ বলে হোক, মাসিহ নামক মাঠে যা। সুবহানাল্লাহ, বাড়ি গেল মাসিহ নামক মাঠও গিয়ে একটা ঘুরতি দেয়। জিব্রাইলে প্রথম 2টা না 4 একটা বাড়ি মারছে। চিন্তা করেন, এক বাড়ি 7 আসমান থেকে আইসা পড়ে। এই বাড়ি দিয়ে উনি যাইতেছে, এরপরে যাইতে 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 এমন ভাবে ঘুরতেছে, ডানায় 2টা ব্যথা শুরু হয়ে গেছে। এরপর আবার 2টা ছাড়ছে, ওই 2টা তো ব্যথা শুরু হয়েছে। এরপর আরো 2টা ছাড়ছে, ব্যথা শুরু হয়েছে। ছাড়তে ছাড়তে 100 ছাড়ছে, 100 ডানাতেই ব্যথা শুরু হয়ে গেছে, কুল কিনারা পাইতেছে না। আবার 100 ছাড়ছে, এটা তো ব্যথা শুরু হয়েছে। আরো 100 ছাড়ছে, আরো 100 ছাড়ছে, 600 ডানা ছাইরা ঘুরতে আছে, ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে এক পর্যায়ে গিয়া থাইমা গেছে, থাইমা সেজদা করে আল্লাহ আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমি আর পারতেছি না, 600 ডানা আমি আর লড়াইতে পারতেছি, তবে আমার একটা আবদার আল্লাহ আপনার কাছে। এই যে 600 ডানায় আমি বাইরেলাম, মাসের মাস দৌড়লাম, কোথাও থামলাম না, আমি একটু জানতে চাই মাঠের কত % দৌড়ছি আমি, মানে মাঠটাকে আমি অর্ধেক যাইতে পারছি কিনা আমার একটু জানতে। আল্লাহ হয় এই মাঠের 4 ভাগের 1 ভাগের একটা কোনাও যাইতে পারছ না। একটা শিক্ষার দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত বড় মাঠ, সুবহানাল্লাহ। সময় যত যা সাউন্ড ডাবে করে না, একটু বাড়ান, একটু এটা বাড়ান, মানে ডাইবা জায়গা। এখন চিন্তা করেন কত ডানা, সুবহানাল্লাহ। এই সব ডানাতে ব্যথা। আল্লাহ হয় কি 4 ভাগের 1 ভাগের 1 কোনা যাইতে পারছো না। জিবরাইল সেজদা করে কয় সুবহানাল্লাহ, আমার এই 600 ডানা বুঝি খামো লাগলো না। এই ডানাতে আল্লাহ মাহফিলের আয়োজন করবো। এখন বুঝুন শ্রোতা কি পরিমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওই মাসিহ নামক মাঠে তোরা একটা প্যান্ডেল বানা। কারণ প্যান্ডেল লাগবে তো। ফেরেশতারা জিগায়, মালিক কি দিয়া প্যান্ডেল না বানাবো? আল্লাহ কয়, আমার নূর দিয়া বানায়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ নূর দিয়া প্যান্ডেল বানাবে। মালিক একটা স্টেজ লাগে গো। আল্লাহ কয়, কি দিয়া বানাইবি? ফেরেশতারা কয়, আল্লাহ বলেন কি দিয়া বানাবো? রব্বে কারীম বলেন, স্টেজটাও আমার নূর দিয়া বানা। আল্লাহ প্যান্ডেলের স্টেজ নূর দিয়া বানাইব। এরপরে মালিক বলেন, স্টেজের মধ্যে কি সৌন্দর্য হবে এটা কি ওয়াজ করে বোঝানো যায়? এই কথা বলেন না দি। আপনারা দেখছেন আকিজ গ্রুপে যে স্টেজ করছে, প্যান্ডেল করছে, আজার হিসাবের লেগে কয়েক কোটি টাকা খরচ করছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর মেধা দিয়ে এত সুন্দর আয়োজন করতে পারে, আমার মালিক কেমন আয়োজন করবে এটা কি ওয়াজ করে বোঝানো সম্ভব? এটা বুঝছেন? আল্লাহ বলেন, জান্নাতের নিয়ামত মানুষ কল্পনাও আনতে পারবে না। চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে ভাবেও নাই। জান্নাতের মধ্যে প্যান্ডেলটা বানাইয়া
স্টেজ বানাইয়া এবার দুইটার চেয়ার রাখবে, দুই বাজু, মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতির, দুই দিকে দুই বক্তা। এবার সমস্ত নবী রাসূলগণ তারা স্টেজই থাকবে, কিন্তু চেয়ারে না, ওই 3 চেয়ার থেকে আরো ডাউন নবী রাসূল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে। আর সমস্ত নবীদের উম্মতেরা, আমাদের নবীর উম্মতেরা থাকবে একটু আগে, অন্য নবীরা থাকবে একটু পরে। এইভাবে সিরিয়াল ভাবে সময় বসবে। আপনি একা বসবেন না। এখন তো মাহফিলে আসছেন, বউরে তুই আছেন আরেক ফ্যান্ডেল, আপনি বুঝিনি কেন? ঠিক নেই। জান্নাতে প্রত্যেকের পাশে বউয়ের একটা চেয়ার থাকবে।